স্যার 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 আপনি কোথায়? বাইরে স্যার, একটু বাতাস খাইতে আসছিলাম। আপনার ডিউটি কোথায়? থানার ভিতরে স্যার। আসুন। স্যার কেনা বাদাম ভাঙার মনোযোগে ছিলাম তো খেয়াল করি নাই, কথা কথা বের হয়ে গেছে স্যার। এসআই রফিক আসছে? স্যার দেখিনি স্যার। তো আপনি থানায় আসেন কেন? আপনার কাজটা কি? কে আসলো কে গেল সেটা দেখতে হবে না? ওই স্যার বাদাম খাওয়ার মনোযোগ ছিল, খেয়াল করিনি। তো বাদামই খান আপনি, কাজ করতে হবে না আপনাকে। ভুল হয়ে গেছে স্যার, জানি স্যার, খুবই ভুল হয়ে গেছে স্যার। কি আশ্চর্য, আপনি তোতলাচ্ছেন কেন? ফ্যামিলি প্রবলেম স্যার, ঐতিহ্যবাহী প্রবলেম স্যার। আমার বাবা এরকম প্রেশারে থাকলে তোতলাইতেন, তার থেকে আমি পেয়েছি স্যার। আমার থেকে আমার ছেলে। আচ্ছা ঠিক আছে, এক গ্লাস পানি নিয়ে আসেন। যান। রহিমকে দিয়ে পাঠাচ্ছি স্যার। রহিমকে কেন পাঠাবেন? রহিমকে পাঠাতে হলে আমি রহিমকে বলতাম, আপনি গিয়ে নিয়ে আসুন। কারণ আছে স্যার। কি আশ্চর্য, আপনি এভাবে ভেঙে পড়ছেন কেন? মানুষের বয়স হয়, পুলিশের কখনো বয়স হয় না। পুলিশ মানেই তারুণ্যের প্রতীক। সোজা হন, সিনা টান করেন। স্যার হুম। স্যার এ পানি দিয়ে কি করব? আপনি কি করবেন তা আমি কি জানি স্যার। আমি খাবো। খান। পানিতে ময়লা, এটা খাওয়া যাবে না। ময়লা কেন? ময়লা? ও না স্যার, পানি পরিষ্কার স্যার। ময়লা আমার হাতে, বাইরে ময়লা স্যার, ভিতরে কিছু হয় না, খাইতে পারেন। যেখান থেকে লাগুক, ময়লা তো লাগছে। পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। এক ঢুকে খেয়ে ফেলেন স্যার, কোনো সমস্যা নাই। পানিটা চেঞ্জ করে নিয়ে আসেন। যান। স্যার के पान बनारस वाला खुल जाए बंदे अकल का ताला आ आ आ খুব সুন্দর হয়েছে না? বুঝছে? খুব সুন্দর হয়েছে। দেন 500। কি 500 টাকা? 5 টাকার পান খাওয়া 500 টাকা কাহিনী বুঝলাম না। পানের দাম 5 টাকা, আর আমি যে টিকটক করি প্রত্যেক ভিডিওতে 500 টাকা করে নেই। দেন বের করেন। আচ্ছা জান, আপনি কাছের মানুষ, 100 দিলেই। তুমি আমার কাছের মানুষ করলে, আমিও তোমার কাছের মানুষ করলাম। কাছের লোকে তো টাকা লই তুইব, আর টাকা পয়সা হিসাব পড়াইব না। আচ্ছা শোনেন, আমার সব বান্ধবীকে বিয়া টিয়া হয়ে যেতেছে। না আপনার আশেপাশে এলাকায় কাউকে একটু দেখেন, একটু সম্বন্ধী টম্বন্ধী ভালো পাত্র আছে নাকি একটু জানান। বিয়া করতে হইব না, বয়স হয়েছে না। হ্যাঁ, আমি চিন্তা করছি তোমার দিকে একটা টোপ ফালামো। টোপটা যদি মিলা যায়, খাপে খাপ কটা বাজে? কি কয়টা বাজে? জিজ্ঞেস করছি কটা বাজে। বাবা, তোমার হাতে ঘড়ি আছে, মোবাইল আছে, দেখো কয়টা বাজে। হাতে ঘড়ি, মোবাইল আছে, ওখানে ঘড়ি আছে, কিন্তু আমি তোমার কাছে জানতে চাইছি কটা বাজে। 10:40 বাজে। ভদ্রলোকের সন্তান, এখন বাজে রাত 10:40। এতক্ষণ কোথায় ছিলে তুমি? বাবা, আমার মিটিং ছিল রাজারবাগে। মিটিং রাজারবাগে শেষ হয়েছে 7:05। তারপর তুমি ছিলে বনানী, তারপর ছিল উত্তরা। কাশো কেন? কে 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 বলছে তোমাকে এসব কথা? কে বলেছে সেইটা তো গুরুত্বপূর্ণ না।
শোনো, আমি কনস্টেবল হয়ে তোমাকে ওসি বানাইছি আমার ছেলেকে। বুঝো আমি মালটা কি? সমস্ত নেটওয়ার্ক আছে। বনানীতেও মিটিং ছিল, উত্তরেও মিটিং ছিল। বাবা আমি বড় হয়েছি না? বড় হয়েছে মানে? বাপের কাছে ছেলে কোনো বড় হয়? রাতের বেলা তুমি তুমি তোতলাচ্ছ কেন? তো তাও না কি করবো, ফ্যামিলি প্রবলেম, প্রেশার পড়লে তো তো আমি চলে আসছি। যাই আসছি, এই কোথা ফেরত যাচ্ছ? রুমে যাবো না? রাত 10:40 বাজে, আমি তোমার বাপ, আমি না খেয়ে বসে আছি, তুমি যাচ্ছ ফ্রেশ হয়ে আস? কেন, খাবার তো রেডি। আমি সকালে মাছ রান্না করে গেছি, চিকেন রান্না করে গেছি, খাও। মাছ চিকেন আমার খেতে ইচ্ছে করছে না, আমার ডিম খেতে ইচ্ছে করছে, ডিম নিয়ে এসো। মাছ মাংস রেখে তুমি ডিম কেন খাবে এখন? আমার ইচ্ছা। তুমি তো রাত বেরিয়ে চাইতে ছোটবেলায়, এটা খাবো এটা খাবো, আমি তো করে দিয়েছি, যা ডিমবাজি করে নিয়ে এসো। আসো। ডিমবাজি নিয়ে আসো। খাও। ডিম কই? এটা কি? এটা কি? এটা পেঁয়াজ, আর তুমি পেঁয়াজ সহ ডিম পছন্দ করো। পেঁয়াজ সহ ডিম আমি পছন্দ করি সকালবেলা, ব্রেকফাস্টের সময়। আমি রাতের বেলা পেঁয়াজ খাই। পেঁয়াজ খেলে মুখে গন্ধ হয়, পেটে গ্যাস হয়। খেয়ে নাও, খেয়ে ব্রাশ করে নিও। আচ্ছা, ব্রাশ করলে মুখের গন্ধ যাবে, মনের মধ্যে যে গন্ধ সেটা কি করে যাবে? বাবা ঝামেলা করো না তো। এই জন্যই আমি বারবার বলছি যে একটা বুয়া রাখো, সে সব কাজ করবে। ও, এখন বলছো বুয়া রাখো সব কাজ করবে? আমি যখন তোমার মা মারা গেল তখন আমি বলেছিলাম বাসায় বুয়া থাকবে। হ্যাঁ, তোমার কারণে আমি একটা 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 বিয়ে পর্যন্ত করিনি। তুমি বলেছিলে এই বাড়িতে কোনো মহিলা অ্যালাউড না, বলেছিল না? আচ্ছা ঠিক আছে, আমি আমি সেটা মেনে নিচ্ছি। আমি মনে করছি এটা তোমার ভালোবাসা, আমার প্রতি ভালোবাসা। তুমি জেলাস হচ্ছে, ঠিক আছে, ভালোবাসা আমি নিয়েছি, আমি আমি মর্যাদা দিয়েছি, ঠিক কিনা? এখন বলছো বুয়া। যাও ডিম নিয়ে এসো। দেখো বাবা, ডিমটা কষ্ট করে ভাত ছেড়ে খেয়ে নাও। ও, ছোটবেলায় আমি যখন তোমার জন্য ডিম পোচ নিয়ে আসতাম, তুমি পোচ খেতে পছন্দ করতে, তুমি কি করতে? পোচটা এইভাবে নিয়ে আঙুল দিয়ে ভাঙতে, ভেঙে দেখতে এই কুসুমের এটা পড়ে কি পড়ে না। যদি এটা ফট করে পড়ে যায় তুমি বলতে না এটা ভাজি ভালো হয়। যদি এটা খুব লেগে থাকে একেবারে শক্ত হয়ে, তাহলে বলতে বেশি ভাজা হয়ে গেছে। ডিম এমন হবে পড়বেও না, আবার শক্ত হয়ে থাকবে না, তখন তো আমি বিরক্ত হইনি। আমি সেটাকে ভালোবাসা হিসেবে নিয়েছি। এখন যাও আমার ডিম নিয়ে এসো। ঠিক আছে, এবার পেঁয়াজ সহ, পেঁয়াজ ছাড়া, মরিচ সহ, মরিচ ছাড়া, পোচ, অমলেট সব রকম ভেজে নিয়ে আসছি আমি। না কেন 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 কেন? ডিম কি সস্তা? পয়সা সস্তা নাকি? ওসি হতে কি বেশি হয়ে গেছে? অনেক কষ্ট করে তোমাকে আমি মানুষ করে ওসি বানিয়েছি। একটা ডিম ঠিক করে নিয়ে আসবে। ইয়েলো ডিম কই? কত সময় লাগে? মেহেদি ঘুমাস? মেহেদি, মেহেদি ঘুমাস? মেহেদি ঘুমাস? মেহেদি, মেহেদি ঘুমাস? মেহেদি, এই মেহেদি, এই কি বাবা, তুই ঘুমাস নাকি? তো শরীর ঠিক আছে, প্রেশার ঠিক আছে, মনটা ভালো লাগতেছে না। রুমে যাও, ঘুমাও, দেখবে সব ভালো হয়ে যাবে। যাও। না না, ঘুম আসছে না তো, সেই জন্য তো আসলাম তোর কাছে। শোনো বাবা, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম কোথায় পাবো এত রাতে? বাসায় তো আইসক্রিম নাই। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, তুই একটু আইসক্রিম আন না। কি বলো বাবা, এই রাতের বেলা আমি কোথায় যাবো আইসক্রিম আনতে? দোকান সব বন্ধ হয়ে গেছে না? বাইরে গেলেই পাবি, দেখ
বাবা পাগলামি করো না তো, যাও। সকালবেলা আমি তোমাকে সব রকম আইসক্রিম এনে দেবো, যাও। শোন না, তুই যখন ছোট ছিলি, এই খুব ছোট, তখন এই রাত 12টা 1টা 2টা 3টে যখন আইসক্রিম চাইতিস, বায়না ধরতিস, আমি তো আইসক্রিম এনে দিতাম। বাবা তখন আমি ছোট ছিলাম। আমি তো এখন ছোট হয়ে গেছি, মানুষ বয়স হলো না ছোট হয়ে যায়, শিশু হয়ে যায়। ঠিক আছে, কালকে সকালবেলা তোমাকে অনেক রকম আইসক্রিম এনে দিব, তুমি মন ভরে খেও। না না, এখন খেতে ইচ্ছে করতেছে, এখন খাবো আমি আইসক্রিম, মানে এখনই লাগবে? এখনই লাগবে, আমার এখনই লাগবে আইসক্রিম। আইসক্রিম খেলে মনটা ভালো হবে। থাকো, তোমার জন্য আমি আইসক্রিম নিয়ে আসছি। বাবা আইসক্রিম খাও। বাবা আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খাও। এ বাবা ওটা আইসক্রিম খাও না। কি আইসক্রিম নিয়ে আসছি, আইসক্রিম খাও। এখন আইসক্রিম কেন খাবো? তুমি আমাকে ঘুম থেকে উঠে আইসক্রিম আনতে পাঠাইলা, এখন বলো আইসক্রিম কেন খাবো? আমি উঠেছি? তো কে পাঠাইছে আমাকে? কই? না না, এখন আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে না। বাবা রাত 3টা 3:30 বাজে আমি তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছি, এটা তোমার খাইতে হবে এখন। না, তুই খা, আমি এখন ঘুমাবো। তো তোমার রুমে গিয়ে ঘুমাও। আমার ঘুম এখানে সেট হয়ে গেছে, এখন আর আমার রুমে গেলে ঘুমাবো। তুই আমার রুমে গিয়ে ঘুমা। বাবা এই নাও, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ড্রেস আনতে দেরি হয়। এই কি জুতা কে পরাবে? তোমার বাপ? বুঝি না কি? আর জুতার পরে দেবে কে? তো তোমার জুতা তুমি পরো। আরে বাবাটা কি পরাও, জুতা পরাও। বাবা আমার দেরি হয়ে যাচ্ছে, রেডি হওয়া লাগবে। কিছু যায় আসে না, এত দেরি করলে কেন তুমি এই ড্রেসপত্র আনতে? মানুষ সাহেব। এই নিজের বাপরে কেউ নাম ধরে ডাকে নাকি? মাইনুল সাহেব, এটা কি বেয়াদব? কটা বাজে? কয়টা বাজে আমি কি জানি? কয়টা বাজে? বাজে কয়টা? কয়টা বাজে? আপনার ডিউটি স্টার্ট হয়ে গেছে। মানুষ সাহেব স্যার, তাড়াতাড়ি রেডি হয়ে থানায় যান, ফার্স্ট। স্যার, আর তার আগে তারপর থানায় চলে যাবেন, যান। স্যার আমি গাড়িটা দেখে করে আসছি স্যার। আপনার আসতে হবে না, আপনি সোজা থানায় চলে যাবেন। স্যার আমি তো সবসময় আপনার সঙ্গে যাই। সব সময় যাই বলে কি আজকেও যেতে হবে? আজকে আপনাকে আমার নিতে ইচ্ছে করছে না, আমার অন্য কাজ আছে, তারপর থানায় যাব। স্যার আর তাড়াতাড়ি যান, আর থানায় গিয়ে আমার রুম সব ক্লিন আছে কিনা সেটা চেক করবেন, তারপর আমি আসছি, প্লিজ ফাস্ট। স্যার, স্যার আপনি আমাকে ডাকছিলেন স্যার? কে ডেকেছে আপনাকে? স্যার আপনি স্যার? কেন? আপনি ডেকেছেন কেন আপনি জানেন স্যার? ও ডেকেছিলাম নাকি? এখন মনে পড়ছে না, মনে পড়লে আবার ডাকবো, জান। ও আচ্ছা 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 আচ্ছা, মনে পড়ছে মনে পড়ছে, দাঁড়ান। কয়টা বাজে? স্যার আপনার হাতে ঘড়ি, সামনে মোবাইল, দেয়ালে ঘড়ি, আপনি স্যার আমাকে জিজ্ঞেস করছেন কটা বাজে স্যার? আমি জানি তো, হাতে ঘড়ি, মোবাইলে ঘড়ি, দেয়ালে ঘড়ি, তারপর আপনাকে টাইম জিজ্ঞেস করছি। এটার একটা কারণ আছে। 2:20 স্যার। গুড। কারণটা কি জানতে পারি স্যার? কি আশ্চর্য, কারণটা কি সেটা আপনাকে বলবো কেন? মানুষের পার্সোনাল জিনিস জানার এত ইচ্ছা কেন আপনার? কৈফিয়ত দিতে হবে আপনাকে? স্যার ভুলে গেছে স্যার। আবার তোতলাচ্ছেন? স্যার ফ্যামিলি ট্র্যাডিশন স্যার। জান, ওই 22 নম্বর ড্রয়ারের যে ফাইলটা আছে ওটা নিয়ে আসবো স্যার? আপনাকে বলছি নিয়ে আসতে, ফাইলটাকে দেখে আবার রেখে চলে আসবেন, যান। আর মামলা কয়টা বললো আজকে সারাদিনে? স্যার মামলা তো রাইটার জানে কটা হয়েছে, আমি কি করে জানবো? এটা আমার ডিউটি না স্যার। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি, এটা নিশ্চয়ই একটা
কারণ আছে স্যার। হ্যাঁ, স্যার ওই রাইটারকে কি ডেকে আনবো নাকি শুধু? বুঝি না কি, না স্যার, আপনি জেনে রাখবেন, যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন। জান, স্যার আমি কি স্লো যাব নাকি স্যার ফাস্ট যাব? বুঝলাম না কি। স্লো নাকি? যান এখান থেকে আপনি। স্যার আলমিন ভাই আপনি কই আছেন? আসেন না ভাই, একটু নামায় দেন। এই তো 15 মিনিটের ব্যাপার। ভাই আসেন, আসেন, আমি এই গাড়ির সামনেই আছি। হিমানুল ভাই খুব টেনশন আছেন তাই না? সারাদিন এত প্যারা খান। কিসের প্যারা? আর 15 মিনিট, তারপরে প্যারা উসুল, ডাবল প্যারা। লাভ কি হইব কন্দি? আপনারাই তো যে প্যারা দিবেন স্যার রে, স্যার আবার কালকে সকালে অফিসে এসে আপনারা প্যারা দিব, ট্রিপল প্যারা, তখন কি করবেন? তারপর আমিও দিমু 4 গুণ। এ তো কোনো সমাধান হলো না তো বস। সমাধান আসতে হবে না, পরিবারে একটা মানে সুখ শান্তি আসতে হবে না, একটা সমাধানে আসেন তাহলেই তো হয়ে যায়। কোনো সমাধান নাই, চলবে। আপনি যদি মানে অবয় দেন তাহলে একটা কথা কই আর কি। কও না, কও। সেটা হচ্ছে মানে আমাদের গ্রামে আর কি মানে মুরব্বীর একটা কথা বলে, ফলাফল যদি বাইরে যায় হয় তারে বিয়া করে দাও, আর না হয় নির্বাচন করে দাও। না না না, পুলিশ হয়ে নির্বাচন কেমন করবো? না, তাহলে বিয়া করে দেন। তোমার কি মাথা খারাপ নাকি? বিয়ে করলে বুঝো ডবল হবে, ডবল। 2 জন মিলে আমারও প্যারা নিবো, সামলাতে পারবো না। এখন একজন ঠিক আছে। সেটারও সমাধান আছে, সমাধান নিয়েই তো আমি আপনার কাছে আসছি। কোথায় জানেন, একটা শিক্ষিত জাতি আর একটা শিক্ষিত জাতির বিয়ে করে ফলাফল কি হয়? একটা শিক্ষিত ভবিষ্যৎ জন্মগ্রহণ করে। একটা মূর্খ মানুষ আর একটা মূর্খ মানুষকে বিয়ে করতেছে, এতে করে কি হচ্ছে? একটা মূর্খ প্রজন্ম সামনের দিকে আসতেছে। ব্যাপারটা কোনোভাবে ব্যালেন্স হচ্ছে না। আমাদের স্যার হচ্ছে শিক্ষিত আর আমরা তাকে বিয়ে করাইবো, সে হলো মূর্খ। তাইলে কি হবে? ব্যাপারটা ডিসব্যালেন্স হয়ে যাবে আর আপনি পুরোপুরি ব্যালেন্স হিসাব করবেন। প্যারা দিতে 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 একদম শেষ করে দিব। এতে করে কি জানেন, স্যার আর আপনার উল্টা প্যারা দিতে পারবো না। আমার কথা শুনেন, এইটা করলে আপনার লাভ হইব। সারা জীবন মনে করেন আপনার বুদ্ধি নিব, আপনার থেকে জ্ঞান নিয়ে চলবো, আপনার উপরে যাইতে পারবো না। না, তোমার কথা যুক্তি আছে, কিন্তু আমার পোলা তো শিক্ষিত, সুন্দর দেখতে। মানে অশিক্ষিত অসুন্দর মায়ের লোক তো বিয়ে দিতে পারবো না। আমি কি একবারও কইছি অসুন্দর মাইয়া? মেয়ে তো সুন্দর, মানে মেয়ে যেরকম খাস মূর্খ, এই যেমন সে এমন মূর্খের মূর্খ, সে মূর্খরা খাতায় কলমে লিখতে পারবো না, মূর্খ বানানটা করতে পারবো না, কিন্তু আবার তেমনই সুন্দরী। তামিল ছবি আছে না, তামিল সিনেমার নায়িকার মাথা নষ্ট, এরকম খোঁজা আমার কাছে মেয়ে আছে একটা। এরকম মেয়ে আছে নাকি? হ্যাঁ, ওই ওই যে ডাইন দিকে যে কোনার ভিতরে একটা দোকান আছে না, যে পান আর যে চা বেচে, ওই দোকানের মেয়েটা। আমি তো কতদিন আইলাম গেলাম, আমি তো দেখি না কোনো মাইয়া। আপনি দেখবেন কেমনি? আপনি সারাদিন খান স্যারের প্যারা, তারপরে পরশু দিনকে আপনার লাগে দেওয়া হইলো, আপনারা ডাকলাম, মাইনুল ভাই আপনি শুনলেনই না। দিন দুনিয়ার খবর থাকে বা ইজ্জা কোন স্যারের প্যারা দিবেন, এই চিন্তায় আপনি থাকেন। এই চিন্তায় থাকতে থাকতে একদিন কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করে মরে যাবেন। এই কাম কিন্তু করেন না, একটু কথা কয়ে লাভ নাই। চলেন আমরা তদন্তে যাই, দেখে আসি। আর শুভ কাজে তো দেরি করতে নাই, চলেন এখনই যাই। কিরকম মূর্খ, পিঠটা যে ফালাই তুইব এদিক সেদিকে ময়লা জায়গায়, এটাও বোঝে না। কিন্তু চাই সোফার মধ্যে পিক, ঘরের কোনায় পিক, বাথরুমে পিক, খাটের মধ্যে পিক। চলো চলো চলো, কথা কইবে। ঠান্ডা। কিরে রাত্রি কেমন আছোস? আছি ভালোই, ভালো নি? আচ্ছা হন, এটা হলো আমগো বিগ স্যার, আমগো ওসি স্যারের আব্বা। সালাম দে। সালাম আলাইকুম স্যার। কিন্তু র্যাঙ্ক আমগো সেম, তাই না? স্যার আমি কিন্তু কিছু করি নাই, আমি পান পাইছি, আমি কিছু করি নাই স্যার। তুই সুঠাক দেখতেছি না। আচ্ছা স্যার শুরু করি। দাঁড়ান দাঁড়ান। এই
তোমরা এনে কি খাও? টাকা পয়সা যা লাগবে আমি দিয়ে দিতে, তুই পান পরে একটু গুরুত্বপূর্ণ কথা তদন্ত হবে এই দোকানে। যাও। ও ভাই কি কর, আমি তো কিছু করি না, বুঝ দেবো। কথা বলছি। যাও। আর তোর লোক একটু কথা বলবো, স্যারের লোক কথা বলবো। কি কথা আমার একবার, আমি কিন্তু কিছু করি না, আমি খালি পান বেশি স্যার, আমি কিছু করি না। দেখো ভান ভনিত করে লাভ নাই। হ্যাঁ, আমি সরাসরি কথা বলা পছন্দ করি, সরাসরি বলি তোমারে। আমার একজন আকাট মূর্খ সুন্দরী মাইয়া দরকার। মূর্খ সুন্দরী মাইয়া না তো, আর কথা কয়? ওইটাছে স্যার কোন আপনি? শোনো, যদি শিক্ষিতর সঙ্গে শিক্ষিত দেওয়া হয় তাহলে একটা জন্ম বাইরে, তাই না? আর শিক্ষিতর সঙ্গে যদি অশিক্ষিতর বিয়ে হয় তাহলে একটা ব্যালেন্স ব্যালেন্স হয়, সমাজের যে ডিসব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং আমারও একটু ব্যালেন্স হয়। এই স্যার কি কথা, আমি কিছু বুঝতেছি না। আমার পোলার জন্য একটা আকাট মূর্খ অথচ সুন্দরী মেয়ে দরকার ছিল। আমার পোলার জন্যে আমি তোমার পছন্দ করছি। আমার পোলা সুন্দর, ওসি। এটা আমার মধ্যে একদম 100% আছে। আর ছেলে সুন্দর, আবার ওসি, পুলিশ তো। স্যার আমি তাহলে একদম রাজি। কিছু কিছু যাওটা পোলা পাইতেছে আমার দোকানে পান চা খাইয়া তারপর টাকা দেয় না, ঘুরে ঘুরে বেড়ায়। পুলিশের বউ এলোই, তারপর দেখুন না কেমনে বাকি খায়। রাজি স্যার আমি। কি বলবান? চাউরা পোলা পাই। সুন্দর গালি দিচ্ছে, পছন্দ হয়েছে, গালি দিবা কেমন? আব্বা যান, আপনি ব্যবস্থা করেন, আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে তোমার এই গার্জিয়ানের সঙ্গে কথা বলে আব্বা আম্মারে রাখো নাকি? এই যে এতক্ষণ ধরে ভালো ভালো কথা কইতাছিলেন, এই তো একটা অযৌক্তিক কথা কয়ে দিলেন না। যে পরিবারের ইনকাম করে হ্যাঁ তো ঘরের কর্তা। আমার 14 গোষ্ঠীরে আমি খাওয়াই, আমার বাপ মা 4টা বোন 3টা ভাই, সব আকাই মা। সব খরচা কে দেয়? এই রাত্রি দেয়। আমি যা কমু সেইটাই ফাইনাল, আমি রাজি। বাহ বাহ, খুব ভালো। শোনো, এইটা কিন্তু ধরে রাখবে, এই যে সব কিছুর মধ্যে খবরদারি করতে হবে, কাউরে কথা বলতে দিবা না, কেমন? ছেলে সুন্দর তো, একটু দেখতে বলে ভালোই তো, শিওরিটা। দেখাইবো, পোলারে দেখাইবো। দেখবা। স্যার পান খাইবেন? আমি একটু পান বানাই দেই আপনাকে। না না, আর পান খাবো না। চা খাইবেন? না। আমি কিন্তু খুব ভালো পান বানাইতে পারি। গালি ডালি দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, রাখলে দিমুনে। দিয়ে একটা দাও শুনি। সিলমারা, মুখ সিলমারা। আচ্ছা, না না, আরে গালি দিতে চাই। কি কোন স্যার, আপনার সামনে গালি দিতে পারতাম না, এমনি কইলে গালি আসে না। পরিস্থিতি যদি বাধ্য করে তাহলে গালি আয় পড়ে, তখন আর খাওয়াইতে পারি না। ভালো। ওই আমি ভালো ছিলাম শিশুকাল, মায়ের সাদা কি বেসস? দেওস না কি বেশি? পান, সিগারেট, সুপারি, জর্দা। শুনো একটা বানাতো, কি পান বানা সুন্দর করে। টেকা আছে? এই টাকা না থাকলে তোরে আমি পান বানাইতে কই? মনে করো এই যে শখের পান, এটা তোমরা আমি সুন্দর করে বানাই দিলাম, পানটা মজা করে খাইলা, তারপরে কি কইলা? আমার টাকা হারাই গেছে। হাই স্যার, তুই কিন্তু অনেক বেশি কথা কস, মাথা মাথা গরম করে লাইতেছে। সুন্দর করে পান বানা, তো কথা কইস না। কি কাঁচা না শুকনা? কাঁচা। জর্দা কোনটা? রে তুই তোর মনের মতো করে বানা, দেখি কি বানাস। খাওয়াই দিমু? পান লাগতো না, আমি খাইতে পারি। টাকা ইস, এই সিমটি করলি কি? পানটা হারাই দিল রে আমার শখের পান। এই এটা একটা পান বানান কয়? পান বুঝোস একটা ঐতিহ্যবাহী জিনিস। পান সুন্দর করে যত্ন দিয়ে আদর দিয়ে বানাইতো, এটা পান কয়। পান বানানোর জীবনে শিখছস? কি? আমি পান বানানো শিখি নাই। পান বানানি আমার দাদা, তার দাদা, আমার বাপ, তার বাপ এই বিজনেস করে আসছে। মানে আমি এই বিজনেস 24 বছর ধরে করি, আর তুই আমার পান বানানো শিখেছিস? একটা পানের সাইজ দেখছস রে? ওই 24 বছর ধরে তুই কই ব্যবসা করছ? হ্যাঁ, তোর তো জীবন এরিয়ার মধ্যে দেখ। এলাকার মধ্যে তুই খুঁজে জিজ্ঞেস করে দেখ। এই তুই যে পানের ব্যবসা শুরু করছস, আমার থেকে পারমিশন নিছস? এলাকার কমিশনটা হইতে আইছে, তুই কি এলাকার কমিশনার? আমি কমিশনের থেকে আরো বড় কিছু, আমার মাসা। টাকাটা দে, তারপর মাপসাম না। এই এ তুই গায়ে দিবি না কই? গায়ে ধুনো মানে, এই তুই গায়ে ধুনো মানে কি? আমি
এই কত বড় সাহস, কত বড় সাহস, তুই এই রে। মারতাছে এই যাও। তোর পিছনে আল্লাহ করবো ছাইরা দিলাম আজকের মতো। এই, চলো আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? তুই ভালো? হ্যাঁ হ্যাঁ নি স্যার পছন্দ হয়েছে। কে এটা? বিয়ের জন্য মেয়ে ঠিক করছি। কার বিয়ের জন্য? তুমি এই বয়সে বিয়ে করবা? আমার বৌমা, তো বউ। কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? কি বলো এসব? এই, তুই না বলছিলি আমি যেটা বলবো সেটা মেনে চলবি? প্রতিশোধ দিতে চাও না? সারা জীবনের জন্য হারাইতে চাও? আরে না, খুব পছন্দ হয়েছে, তোরে খুব সুখী রাখ। জিততে চাও তো? শুধু এটা না, এর থেকে যদি আরো খারাপ সেটাকে নিয়ে আসো, আমি রাজি। যাও। রাজি তো? হ্যাঁ, জিতো, তুমি জিতে খুশি থাকো। রাজি? রাজি? হ্যাঁ রাজি। আমি জানতাম আমার চেহারা বাচ্চা ভালোই, খারাপ না। হ্যাঁ তাইলে ও কবুল কইলে এবো, কবুল কবুল কবুল। ব্ল্যাকমেল করে আমাকে? শোনেন, বিয়ে শাদী হইতেছে আল্লাহর হাতে, যার সাথে যার জোড়া তার সাথেই তার বিয়ে হবে। আর আমি কি এত অসুন্দর নাকি মন করেন? এই খবর দেখো, হাত রাখো। কেন? কি করেন? খিদে লাগছে তো। আমার বাবা আসবে, তারপর একসাথে খাবো। তা বাহ না কে রুমের ভিতরে কি করে? আব্বা, আব্বা খাইতে আহেন। আরে আসবে, আসার সময় হলে তখন আসবে। আচ্ছা আমি খাওয়া শুরু করি। আরে আব্বাইলে আবার খামু। আসল জিনিস তো খাই নাই। তুমি কি পান খাবা নাকি ভাত খাবা? শুনেন, একটা গবেষণায় পাওয়া গেছে 99% মানুষ এক চাপা দিয়ে চাবায় ভাত খায়। এক চাপা দিয়ে যদি চাবায় আর এক চাপা খালি থাকা কারণ না, এক চাপা দিয়ে পান চাপামু আর এক চাপা দিয়ে ভাত। কে করছে এই গবেষণা? এক চাপা এই ভাত হাই, দরকার নেই। না করে নাই আমি খাই। আপা হ্যাঁ খান কিন্তু শুরু করে দিলাম। এই এই, ঘরের মধ্যে পানির পিক ফেলতেছো কেন? তো কই ফেলুম? পানির পিক ফেলার আলাদা জিনিস আছে, সেটার মধ্যে ফেলো। কারণ আব্বা তো কইছে আমি যেমন তেমন থাকছে, এইটা আব্বা শর্তও দিছে। আমি আব্বার শর্ত ভাঙতে পারতাম না। আব্বার লাগে আমি তোমারে পাইছি না। আর ওইদিকে তো দিকে ফালাই না, তো এই কর্নারে এক জায়গায় ফেলতেছে। আবার ফেলতেছে কি রে ভাই? আচ্ছা শুনো, তো বিয়ের সাথে হইলো, হানিমুনে যাবো না? ও হানিমুনেও যাবা? কোথায় যাবা? ব্যাংকক? ব্যাংককে কি পান পাওয়া যায়? মনে হয় বড় কোনো পানের বাগানে যাবো, যেইখানে চারদিকে খালি পান আর পান, চারদিকে কিচ্ছু দেখা যায় না পান ছাড়া। পানের বাগানের মধ্যে যাইয়া তুমি আর আমি হাত ধইরা লাল শাড়ি পইরা লাল পাঞ্জাবি পইরা ঘুরে বেড়াবো। তারপরে দুইজন মিলে পানের বাগানের মধ্যে শুয়ে পড়বো। উপর থেকে আরো উপর থেকে দেখা যাইবো সবুজের বুকে কে যেন লাল টুকটুকা পানের পিক ফালাইছে। কি সুন্দর লাগবো। আব্বারে কমু আব্বার নিয়ে যাও। খাইবা? ধরে যা। কেটে দিল কে? দেখি আরে আরে কি রে বাবা রে বাবা। আব্বা আসসালামু আলাইকুম। এই আপনার ছেলে তো ফোন ধরে না, বারবার করে ফোন দিতেছি, কি হইছে হ্যাঁ? না না না, এটা খুব অন্যায়।
বউকে সম্মান করতে হবে। দেখো আমি 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 যত শত ব্যস্ত থাকতাম, তোমার শাশুড়ির ফোনটা আমি ধরতাম। আব্বা আপনার বলে একটু ফোনটা দেন তুই, কথা কই। হ্যাঁ হ্যাঁ, এই কি রে বৌমা ফোন দিছে, বাবা ধরিস না কেন, কেটে দিস। ফোন কর, ফোন কর। সরি, আরে বৌমা তোকে ফোন করছে বারবার, ফোন ধর। আপনি কে আর আমি কে? স্যার আবার দিয়ে ফোন কাটটা দিস। এখন বলেন কি সমস্যা? স্যার সম্ভবত আপনার স্ত্রী আপনাকে খুঁজছেন, সম্ভবত খুব জরুরি দরকার স্যার। সেজন্য উনি সম্ভবত উনি কোত্থেকে আমার নাম্বারটা পেয়েছেন, সেজন্য আমাকে ফোন করছেন স্যার। আমার কাছে একটা মোবাইল আছে, স্যার আমার ওয়াইফের নাম্বারও আছে, দরকার হলে আমি তাকে ফোন দিব, ঠিক আছে? স্যার আর আমার পার্সোনাল ব্যাপারে আপনি ইন্টারফেয়ার করেন, এটা আমি চাই না। এটা কেমন অভ্যাস আপনার? যান এখান থেকে, সরেন, যান। হ্যালো, তোমার যে এতক্ষণ ধরে ফোন দিতেছি, তুমি ফোন ধরো না কেন? হ্যাঁ, কি সমস্যা তোমার? সরি, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, বলো। ব্যস্ত আছিল না? আর আমার কোনো গুরুত্ব নাই, আমার কোনো মূল্যায়ন নাই। পানের বাটা তো খালি, পানটার কোনো কিছু নাই। আমি পান খামো কই থেকে? আমার কিন্তু পানের নেশা উঠে গেছে গা। আরে পান আমি নিয়ে আসবো। আমার পান এক্ষুনি লাগবে, তাহলে কিন্তু আমি একদম 999 ফোন দিব। ওহো, আরে 999 ফোন দিতে হবে না, আমি পানির ব্যবস্থা করছি। হ্যাঁ, এরপরে ফেসবুকে লাইভে যাবো এই যে একজন পুলিশ অফিসার তার বউরে কোনো শান্তি দিতেছে না। জানি এখান থেকে। সরি, তোমাকে বলি নাই। এত সরি টরি করে লাভ হইতো না। তুমি আসো বা না আসো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার পান লাগবো আধা ঘন্টার মধ্যে বাসা। হ্যাঁ, পানির ব্যবস্থা করতেছি, দাঁড়াও। আবুল, তোমার থ্যাংক ইউ। আমি তোমার তোমার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ ভাই। একেবারে লাগাই দিছো না পানওয়ালি। পানের জন্য 999 ফোন করে, হ্যাঁ, ফেসবুকে লাইভ, একেবারে আকাট মূর্খ। কি খুশি, শুধু লাগে 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 লাগে। থ্যাংক ইউ, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ ভাই। আপনাকেও থ্যাংক ইউ, আপনি কথা রাখছেন। আসলে ব্যাপারটা কি বুঝছেন, শিক্ষিত লোকের মাইর হয় কিন্তু আওয়াজ হয় না, আওয়াজ হয় না। কনস্টেবল না। আর আপনার ঘর থেকে কি হয়েছে? ওসি হয়েছে, কারণ সে আপনার বস, তাহলে বুদ্ধিতেও বস। আপনার আর তার বুদ্ধি একটা ফারাক আছে না, সে তো শিক্ষিত লোক। আপনি যাকে ভাবতেছেন যে পানালি, সে তো পানালি না। আপনার কাছে নিয়ে আসছিল, বলছিল একটা মেয়েরে পছন্দ করে, সেই গার্লফ্রেন্ড হইতেছে এখন আপনার বৌমা, বুঝছেন? ঠাট্টা করতেছো? এ ঠাট্টা ঠাট্টা না, সে তো একজন ব্যাংকের ঊর্ধ্বতম কর্মকর্তা। ও আপনি ভাবতেছেন আমি আপনার ক্লিক মারতেছি, ক্লিক টিলিক কিছু না। প্রত্যেকটা বিষয় হয়েছে একটু আই ওয়াশ। আমার সাথে এরকম গিরিঙ্গি করলা তুমি? হিরিঙ্গি কি? ও স্যার আপনারও বস আমারও বস, আমার তো দায়িত্ব না বসের কথা মতো কাজ করা। আমার একটা স্টার আসতেছে, আমি এএসআই হইতেছি, তখন তো স্যার বলতে আপনার কোনো প্রবলেম হবে না। এখন থেকে অভ্যাস করেন, আর যান বাসায় যান। জানি বিশ্বাস করেন নাই, বাসায় গেলে যদি সে আনা অন্য কাউকে লাইকলি দিয়ে যাবে দোষ। কি দোকানদারি শেষ? আব্বা আসলে হয়েছে কি, আপনার ছেলে আমার এইগুলা জামা কাপড় কিনা দিছে, আমার এখন পরে না কেমন জানি উসপিস লাগতেছে। থাক থাক, আর আইওয়াস করতে হবে না, আমি সব জানি, সব সব বুঝে গেছি। ব্যাংকের চাকরি থেকে আসছে, তো আমার একটা অ্যাকাউন্ট খুলে দিও।
আইওয়াশ তো হয়ে গেছে, আরো আইওয়াশ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। চোখ ধুয়ে গেছে পরিষ্কার, ঠিক আছে? বাবা আসলে আমার না কোনো দোষ নাই, সব প্ল্যান আপনার ছেলে। থাক, যথেষ্ট হয়েছে, আর না। আসসালামু আলাইকুম। আপনি কি এ কি তোমার এই অবস্থা কেন? এসব কি পড়ছো তুমি? কেমন লাগতেছে দেখতে? সি 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 সি। আর অ্যাক্টিং করার দরকার নাই। আমি বলবো কেন? তুই কে বলছে? আমি জানি না, সে অলরেডি জানে সব। বুঝে গেছি। দেখছো কি চালাক। তাই তো আবুল, তুমি, বৌমা সব মিলা আমারে বোকা বানায়া আইওয়াশ করছে। বোকা বুনছি, আমি বোকা বুনছি, আমি হেরে গেছি, নিজের ছেলের সঙ্গে হেরে গেছি, আর কি, বাস, আর কিছু নাই। তুমি যেত বাহ, আছে কেন? একটা কথা মনে পড়ে গেল, তাই হাসলাম। আমিও তোমার দাদারে, মানে আমার বাপরে, একই রকম ভাবে আইওয়াশ করে তোমার মারে বিয়ে করছিলাম। বাহ, তোমার দাদাও বোধহয় করছিল, মানে আমার বাপ। তুমিও আমারে আইওয়াশ করলা। একদম বাপ কা বেটা। বাহ, বাপ কাবে, পারিবারিক ঐতিহ্য রক্ষা করছো, ভালো ভালো। তবে বাপ তো হবা একদিন। আইওয়াশের জন্য তুমি রেডি থেকো, কেমন? যাক, বাবা সব কিছু জেনে ফেলছে, কোনো প্যারা নাই। আমি এই পানওয়ালির অ্যাক্টিং আর করতে পারতেছিলাম না, এখন একটু সুন্দর করে। এই চুপ। তুমি অলওয়েজ একদম ডিসটেন্স মেনটেন করে চলবা, আমার কাছাকাছি আসবে না। আমি চাই না আমার নেক্সট জেনারেশন আসুক, সে এসে আমাকে আই ওয়াশ করুক। কি বলছো তুমি? তুমি আলাদা রুমে থাকবা। চুপ। যদি সে আনা অন্য কাউকে প্রখ্যাত কবি কালিদাস কাঞ্চীপুরমকে বারবার দক্ষিণের বেনারস বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিকভাবে কাঞ্চীপুরমের সাথে যুক্ত বিভিন্ন ঘটনা খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে পাওয়া যায়। কাঞ্চীপুরম তামিলনাড়ু রাজ্যের একটি শহর, যা কাঞ্চীপুরম শাড়ির জন্য বিখ্যাত এবং 1000 মন্দিরে সোনার শহর হিসেবেও পরিচিত। কলকাতা থেকে আমাদের ট্রেন উড়ন্ত বেগে ছুটে চলছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই আমরা কিছুদিন অবস্থান করার পর সেখান থেকে বিভিন্ন স্থাপনা ঘুরে অবশেষে ফিরে এসেছি। আজকের এই পর্বে আমরা দেখাবো চেন্নাই থেকে কিভাবে কাঞ্চীপুরম যাবেন। চেন্নাই থেকে মাইক্রোবাস যোগে কাঞ্চীপুরম যাওয়া যায়। তার বাদ সকাল সকাল আপনাদেরকে বেরিয়ে যেতে হবে চেন্নাই থেকে কাঞ্চীপুরমের উদ্দেশ্যে। ভ্রমণপ্রিয় মানুষ যারা ঘুরতে যাবার নাম শুনলেই মন ময়ূর পেখম মেলে। বেড়ানো আমার নেশা, যেটা প্রায় পাগলামির পর্যায়ে চলে গেছে। হিমালয় যেমন আমাকে টানে, পুরীর সমুদ্রের ঢেউ আমাকে হাতছানি দেয়। প্রাচীন গুহা, স্থাপত্য শৈলী, মন্দির গাত্রের ইতিহাস খুঁজে বেড়াই। সেই খোঁজেই 1 ডিসেম্বরে ঘুরে এলাম মন্দির নগরী কাঞ্চীপুরম থেকে। এখন তার গল্প তোমাদের শোনাই। ভারতবর্ষের সপ্তপুরীর এক পুরী হচ্ছে এই কাঞ্চীপুরম। মুখ্যদায়ী এই 7 শহর হলো অযোধ্যা, মথুরা, হরিদ্বার, বানারসি, উজ্জয়িনী,
দ্বারকা ও দক্ষিণের কাঞ্চিপুরম। দক্ষিণের কাশী নামে খ্যাত কাঞ্চিপুরম তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে 75 কিলোমিটার দূরে অবস্থিত। বোন ও মা বাবাকে সাথে নিয়ে সকাল সকাল রওনা দিলাম কাঞ্চিপুরম একটা দিন কাটাবো বলে। রাস্তায় ব্রেকফাস্টের জন্য গাড়ি থামিয়ে সোজা পৌঁছলাম কাঞ্চিপুরম। এখানে এক একটা মন্দির যেন একটা দুর্গ। ভেতরে যাওয়ার জন্য বেশ কয়েকটা দরজা পেরোতে হয়, তারপর অর্ধমণ্ডপ, তারও ভিতর মহামণ্ডপ, হাজার হাজার স্তম্ভযুক্ত এই মন্দির যেন সৌন্দর্যের লীলাভূমি। ভিতরে রয়েছে অনেক প্রাচীন মূর্তি, এরও ভিতরে রয়েছে অন্তরাল মণ্ডপ। সেখান থেকে দর্শন পাওয়া যায় ভেতরে অবস্থিত একবরণনাথের। এই মন্দিরের লিঙ্গর পেছনে রয়েছে প্রাচীন উপাখ্যান। পার্বতী শিবকে বিবাহ করার জন্য এই মন্দিরের ভেতরে এক আম গাছ তলায় বসে নিজ হাতে শিব করেন এবং পুজো করে তার বল লাভ করেন। আর সেই শিব পূজিত হয় একম্বরনাথ রূপে এই মন্দিরে। চলুন জেনে আসি আমরা কাঞ্চিপুরের ইতিহাস সম্বন্ধে। কাঞ্চিপুরম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শহর। এটিকে মন্দিরের শহর বলা হয়। এটি তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই থেকে 72 কিলোমিটার দূরে অবস্থিত। শহরটির আয়তন প্রায় 11.60 কিলোমিটার। এই কাঞ্চিপুরম প্রচুর পরিমাণ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। কাঞ্চিপুরম একসময় দ্রাবিড় রাজ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ছিল বলে বিশ্বাস করা হয় এবং শুরু থেকেই এটি বেশ কয়েকটি রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। যখন এটি পল্লব রাজ্যের একটি অংশ ছিল, কাঞ্চিপুরম স্থাপত্য কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি দুর্দান্ত উত্থান এবং উন্নতি দেখেছিল, যার মধ্যে রাস্তা, মন্দির আরো অনেক কিছু তৈরি হয়েছিল। পল্লবদের রাজত্বের পরে চোল রাজত্বে শুরু হয়েছিল প্রায় 890 খ্রিস্টাব্দে। সে সময় কাঞ্চিপুরম চোল রাজবংশের রাজধানী হিসেবে কাজ করেছিল। এছাড়াও এটি পাণ্ড্যের বিজয়নগর সাম্রাজ্য, কর্ণাটক রাজ্য এবং ব্রিটিশ দ্বারাও শাসিত হয়েছে, যারা এই শহরটিকে কঞ্জিওরাম নামে অভিহিত করেছিল। শহরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে রয়েছে কৈলাসনাথ মন্দির, বৈকুণ্ঠ পেরুলাম মন্দির। ঐতিহাসিকভাবে কাঞ্চিপুরম শিক্ষা প্রতিষ্ঠানেরও একটি কেন্দ্র ছিল। খাতিকা স্থানম বা শিক্ষার স্থান হিসেবে এটি পরিচিত ছিল। প্রথম এবং পঞ্চম শতাব্দীর মধ্যে এই শহরটি জৈন ও বৌদ্ধ ধর্মের উন্নত শিক্ষার একটি ধর্মীয় কেন্দ্র ছিল। কাঞ্চিপুরমকে ভারতের একটি ঐতিহ্যবাহী শহরের তালিকাভুক্ত করা হয়েছে। সপ্তম শতাব্দীতে রাজা নরসিংহ বর্মার শাসনামলে এটি প্রতিষ্ঠিত হয়। শহরটির আয়তন তখন প্রায় 10 কিলোমিটার ছিল। দ্বিতীয় নন্দীবর্মা পল্লবনের সময়
উচ্চ প্ল্যাটফর্ম এবং পোড়া ইটের বাড়িগুলো নির্মিত হয়েছে। যখন এর বেক্কা মন্দির এবং কৃষি শ্রমিকদের জন্য ঘরগুলি শহরে বাইশ ছিল। শহরের উপকণ্ঠে অশ্বারোহী ও পদাতিক বাহিনীদের প্রশিক্ষণ দেওয়ার বিধান ছিল। পল্লব রাজত্বের পরে চোল রাজত্ব শুরু হয়েছিল প্রায় 890 খ্রিস্টাব্দে। সে সময়ে কাঞ্চীপুরম এর অনেকগুলো ঐতিহাসিক ঘটনার কারণে ইতিহাসের চাদর জড়িয়ে আছে। এটি বললে ভুল হবে না যে কাঞ্চীপুরমের একটি মহান ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং আপনি নিশ্চয় জানেন কাঞ্চীপুরম ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধে এবং 18 শতকে সংগঠিত অ্যাংলো মহীশূর যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র হিসেবে কাজ করেছে। আপনি সেখানে গিয়ে 108টি শিব টেম্পল দেখতে পারবেন এবং কৈলাসনাথ টেম্পল এবং ইকম্বরেশ্বর টেম্পল দেখতে অবশ্যই ভুলবেন না। No